ঝিনাইদহ শহরের প্রবেশদ্বারে অবস্থিত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর এবং ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। এ নিয়ে তীব্র ক্ষোভ জানিয়েছেন জেলার মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন পর্যায়ের রাজনীতিকরা। আর জেলা প্রশাসক জানিয়েছেন, এটি যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য সেটা তিনি জানতেন না, কারণ ভাস্কর্য হিসেবে এটি অসম্পূর্ণ। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। ১৯৭১ সালের ২৮শে অক্টোবর মৌলভীবাজারের ধলাই সীমান্তে পাকিস্তানি বাহিনীর সঙ্গে বীর বিক্রমে লড়তে লড়তে শহীদ হয়েছিলেন সিপাহী হামিদুর রহমান। তার সেই অসামান্য বীরত্বের জন্য স্বাধীন বাংলাদেশে তাকে দেয়া হয়েছিল মুক্তিযুদ্ধের সর্বোচ্চ স্বীকৃতি বীরশ্রেষ্ঠ খেতাব। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। জাতির এই বীর সন্তানের প্রতি শ্রদ্ধা জানাতে তার নিজের শহর ঝিনাইদহের প্রবেশদ্বারে ২০১৯ সালে নির্মাণ শুরু হয়েছিল বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর ও ভাস্কর্যের। সেই ভাস্কর্যটি ভাঙা হচ্ছে গত ৪ দিন ধরে। ভাঙার কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, ছোট মজিদ নামে একজন ঠিকাদার তাদের এই কাজ দিয়েছেন। হামিদুর রহমানের ভাস্কর্য ছিল, সেটা ছোট মজিদ ভাই আছে ভাঙতে বলেছে। আমাদের ভাঙার পরে কখন কি হবে সেটা আমরা জানি না। আর এলাকার কেউ কেউ বলেন, ভাস্কর্যটি নির্মাণের সময় স্থান নির্বাচনে ত্রুটি ছিল। অনেক দিন ধরে ভাঙা হচ্ছে, আসলে এটা পুনঃ নির্মাণ করবে নাকি এখান থেকে উঠিয়ে দেবে এটা আমরা জানি না। পুনরায় ভালো কিছু হোক সেটাই আমি আশা করি। বিষয়টি নিয়ে ক্ষোভ জানান মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক কর্মী ও সচেতন নাগরিকেরা। বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পরিবারেরও অভিযোগ, তাদের কিছু না জানিয়েই চত্বর সহ ভাস্কর্যটি ভাঙা হচ্ছে। স্তম্ভ আরেকটি হবে কিনা বা তার স্মৃতি ধরে রাখার জন্য কি এমন কোনো স্পষ্ট কোনো বক্তব্য প্রশাসন বা এই যারা ভাঙছে তারা কেউ বলছে না। যারা আমাদের ইতিহাস ও সংস্কৃতির উপর আঘাত হেনেছে তারা দেশ ও জাতির শত্রু। আমরা অবিলম্বে এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত দুর্বৃত্তদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি। বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন বলেন, তাদের দাবি দ্রুত এই বীর সন্তানের ভাস্কর্য নির্মাণ করা হোক। অনতি বিলম্ব যেন আমাদের মুক্তিযোদ্ধাদের এই বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের স্মৃতিস্তম্ভ নতুন করে নির্মাণ করা হোক। আর জেলা বিএনপি নেতা আব্দুল মজিদ বিশ্বাস বলেন, যেই অপসারণ করুক না কেন, নতুন করে এই বীরের ভাস্কর্য নির্মাণ করতে হবে। কারা ভাঙছে এটা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে এটা ভাঙার প্রয়োজন ছিল। ভেঙে আরেকটা বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নামে আরেকটা ভালো কিছু অন্য কোথাও করার জন্য আমি জোর দাবি জানাচ্ছি। এ নিয়ে জেলা প্রশাসক মোহাম্মদ নোমান হোসেন জানান, তিনি জানেন না কারা ভাস্কর্যটি ভাঙছে। এ নিয়ে পৌরসভার ভারপ্রাপ্ত প্রকৌশলী রাশেদ আলী খানও জানান, এ নিয়ে তারাও কিছু জানেন না। হামিদুর রহমানের ভাস্কর্য সেটা জানলাম হচ্ছে যে গতকালকে। ওনারা কি করেছেন, কাজকর্ম পুরাটা না করেই এটা অনেকটা বিকৃত অবস্থায় এটা রেখে গিয়েছে। তো পরবর্তীতে এই ভাস্কর্যটা যে পজিশনে রাখা হয়েছে সে পজিশনের কারণে কিন্তু গাড়ি চলাচলে বিঘ্ন হচ্ছে এবং প্রচুর এখানে রোড অ্যাক্সিডেন্ট হচ্ছে। ২০১৯ সালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালের কাছে ৩০ ফুট উচ্চতা ও ১০ ফুট প্রস্থের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর নির্মাণ শুরু হয়। হাসিবা আলী বর্ণা, ৭১।